সো ভাই লোক অক্ষয় কুমারের ভূত বাংলা ট্রেলারটা ফাইনালি রিলিজ হয়ে গেছে। আর এই ট্রেলারটা দেখে আমার মাথায় জাস্ট একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই মুভির ভেতর সত্যি কি হরার থাকবে, নাকি আমাদের সাথে বড় কোনো মাইন্ড গেম খেলা হচ্ছে। ওয়েল, এটার উত্তর আমি ডেফিনেটলি ভিডিও শেষে দেবো, বাট প্রথমে এই ভূত বাংলার ট্রেলারটা নিয়ে কথা বলা যাক। সো ডাইরেক্টর প্রিয়দর্শন অ্যান্ড অক্ষয় কুমার 14 বছর পর আবারও একসাথে ফিরছেন এই ভূত বাংলা মুভির ভেতর, যে কারণে এই মুভিটা ডেফিনেটলি একটা স্পেশাল মুভি হয়ে যাচ্ছে। আর এই ট্রেলারের ভেতর আমার যে জিনিসটা সব থেকে বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই ট্রেলারের ভেতর থাকা কমেডি, যেটা একেবারেই ফোর্সফুলি ফিল হয় না, উপরন্তু খুব ন্যাচারালি আমাদের হাসানোর চেষ্টা করা হয়েছে। অ্যান্ড আমি হয়তো আমার চ্যানেলে প্রথমবার বলছি যে আমি অনেক দিন পর এমন একটা মুভির ট্রেলার দেখলাম যেটা দেখে আমি মন খুলে হাসতে পেরেছি। কারণ এই মুভির ভেতর যেসব লেজেন্ডারি অ্যাক্টার্সরা আছে তারা নর্মাল ডায়লগও ঠিক এমনভাবে ডেলিভার করে যে তোমার হাসি পেয়ে যাবে। যেমন এই ট্রেলারে একেবারে শেষ শটে যেখানে অক্ষয় কুমারকে একটা লোক এসে জিজ্ঞাসা করবে যে ভাই টাইম কিतना हुआ है, तो अभी টাইম খারাপ চল रहा है, निकल यहाँ से वरना यही पेल दूंगा। তো এই সব ডায়লগগুলো যে শুনতে এতটা মারাত্মক লাগে, আর এতটা ওনারা এফর্টলেসলি ন্যাচারালি এতটা সুন্দরভাবে বলে যে লোক হাসতে বাধ্য হয়ে যাবে। অ্যান্ড কমেডির পাশাপাশি যদি হরার দিকটা নিয়ে কথা বলি, ইন্ডিয়ান মুভিজের ভেতর হরারের স্ট্যান্ডার্ডটা এতটাই লো যে সেটা কোনোদিনই ফিল হয়নি, অ্যান্ড এই ট্রেলারের ভেতর সেটা একেবারেই ফিল হয় না। মানে ইন্ডিয়ান হরার মুভিজ দেখে তুমি ভাই কোনোদিনই ভয় পাবে না, আর এই ভূত বাংলা মুভিটাও তার অন্যথা নয়। বাট আমার মনে কৌতূহল এটা ভেবেই জাগছে যে এই মুভির ভেতর কি আমরা কোনো সিজিআইওয়ালা ভূত দেখতে পাবো। যদি তেমন হয়ে যায় ভাই মজা নষ্ট হয়ে যাবে। আমি চাই যে কাউকে ওই মঞ্জুলিকা টাইপের সাজিয়ে যদি একটা ভূত বানানো হয় তো ভাই মজা চলে আসবে। আমি চাই রিয়েল ক্যারেক্টার, বাকি দেখা যাক এই মতো ভ্যাম্পায়ার আসে নাকি কি আসে। কারণ বধূসুর বলছে, তো বধূসুর মানে বুঝতেই পারছো সে কোনোদিনই চায় না ওই রাজপ্রাসাদে কারোর বিয়ে হোক। অ্যান্ড এর পিছনে কি রিজন আছে সেটা তো আমরা মুভি দেখলেই জানতে পারবো। আর এর পাশাপাশি এই ট্রেলারে আরও একটা পজিটিভ দিক হচ্ছে এটাই যে এই ট্রেলারটা 3 মিনিট হওয়ার পরও কেউ এই মুভির অ্যাকচুয়াল স্টোরিটা প্রেডিক্ট করতে পারবে না যে ভাই এই সিনটার পর এই সিন হবে, ওই সিনটার পর সেই সিন হবে। কেউ এরকমভাবে প্রেডিক্ট করতে পারবে না, এতটা স্মার্টলি কাটা হয়েছে এই মুভির ট্রেলার। অ্যান্ড তার পাশাপাশি যে জিনিসটা আরও বেশি ভালো লেগেছে যে এই মুভির ভেতর একটা বড় টুইস্ট ফ্যাক্টর থাকবে। তুমি তাবুকে দেখে নাও, তার ক্যারেক্টারটা ইন্টারেস্টিং ক্যারেক্টার মনে হচ্ছে, বা ওয়ামিকার দেখে নাও, তাকে এই ট্রেলারের ভেতর যেভাবে হাইড করা হয়েছে আসল ভূত কি সেই নাকি ভাই। তো অনেক কিছু বড় বড় টুইস্ট হয়তো আমরা এই মুভির ভেতর রিভিল হতে দেখতে পাবো। হয়তো মুভি শেষে আমরা জানতে পারলাম অক্ষয় কুমারই ভূত ভাই। তো বুঝতেই পারছো মারাত্মক লেভেলের টুইস্ট যদি এই মুভির ভেতর থাকে, অ্যান্ড মুভির ক্লাইম্যাক্স যদি পয়সা ওসুল বার হয়ে যায়, তো আমি ডেফিনেটলি বলতে পারি যে অক্ষয় কুমারের কামব্যাক ভাই এই মুভি দিয়ে হয়েই যাবে। অ্যান্ড ট্রেলারটা দেখে এটাও বোঝা যাচ্ছে যে মুভির ভেতর একটা লম্বা চওড়া আমরা ব্যাক স্টোরি দেখতে পাবো, অ্যান্ড তার ভেতরেও যদি কমেডি থাকে ভাই তো ডাইরেক্ট মজা চলে আসে, জাস্ট পয়সা ওসুল করিয়ে দেবে এই মুভিটা। অ্যান্ড আমি এর কমেডি নিয়ে এতটাই কি বলবো এক্সাইটেড, কারণ এই মুভির কমেডি দেখে জেনুইন ফিল হচ্ছে, কোনো ফোর্সফুলি লাগছে না এই মুভির কমেডি। যেমন এখানে অক্ষয় কুমার অ্যান্ড প্রিয়াদর্শন ওনাদেরই আইকনিক মুভির কিছু সিনগুলোকে রিক্রিয়েট করেছে। যেমন অক্ষয় কুমার ওই बहन डर गई, বা রাজপাল যাদবের আরে मैं कोई मंदिर का घंटा हूँ जो आके कोई भी बजा जाता है। তো এই সব সিনগুলো ওনারা আবার রিক্রিয়েট করেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে মুভির ভেতরেও এরকম অনেকগুলো নস্টালজিয়া ফিল করিয়ে দেওয়ার মতো সিন থাকবে। হ্যাঁ, এবার অনেকজনের এটা মনে হতে পারে যে ভাই একই জিনিস আবার দেখাচ্ছে কেন, অনেকজনের খারাপ লাগতে পারে, বাট আমার তো বেশ ঠিকঠাকই লেগেছে, কারণ মজা আসছে আফটারঅল সেগুলো দেখতে। অ্যান্ড তার পাশাপাশি ট্রেলারে একেবারে শেষে ওই ভূত কি মা কি ওটা নয়, একেবারে শেষে যখন অক্ষয় কুমার যে ডায়লগটা বলবে এই পেল দুঙ্গা, আর এই ডায়লগটা শুনে তো আমার মনে হচ্ছে অক্ষয় কুমার এটা নিজের মাথা থেকেই বার করেছে। কারণ রিসেন্ট টাইমে অক্ষয় কুমারের যে হালাত হয়েছে বক্স অফিসে, যে খারাপ টাইম চলছে অক্ষয় কুমারের, সেইটার জন্যই হয়তো ওই রেফারেন্সটা দেওয়া হয়েছে ডায়লগের ভেতর। আর এইগুলোর পাশাপাশিও আরও অনেকগুলো সিন আছে ট্রেলারের ভেতর যেখানে আমি মন খুলে হেসেছি। যেমন অক্ষয় কুমারের সাথে রাজপাল যাদবের সিনটা, যেখানে রাজপাল যাদবের নাম জিজ্ঞাসা করে, ও বলে সুন্দর, তো বলে কিসনে দিয়া, বলে বাবুজি ने, वो अंधे थे क्या। তো এইসব সিনগুলো, যেমন আসরানির সাথে অক্ষয় কুমারের যে সিনটা, বলে পিসাচ বান, বলে পিসাব, বলছে নেই পিসাব নেই পিসাচ। তো এইসব ছোটো ছোটো সিনগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মুভির ভেতর একটা লাইট কমেডি আমরা দেখতে পাবো, অ্যান্ড তাতেই কাজ চলে যাবে ভাই। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, আসরানি, রাজপাল এনারা হচ্ছেন লেজেন্ডস, ওনারা জানেন যে কীভাবে লোকদেরকে হাসাতে হবে। আর আমি তো পার্সোনালি এক্সাইটেড এইটা দেখার জন্য যে অক্ষয় কুমার কতটা হারামিপানা করবে এই মুভির ভেতর। অ্যান্ড ডাইরেক্টর প্রিয়দর্শিনী হচ্ছেন এমন একজন ডাইরেক্টর যে অক্ষয় কুমার ভেতর থেকে ওই মজাটা, ওই হারামিপানাটা বার করতে পারে। তো আমি তো ভাই ড্যাম এক্সাইটেড এই ভূত বাংলা মুভিটার জন্য। আর ভিডিও শুরুতে আমি যেটা বলেছিলাম যে এই মুভিটা কি সত্যি হরার নাকি আমাদের সাথে কোনো মাইন্ড গেমস খেলছে, তো
ট্রেলার দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এই মুভির ভেতরে হরর এলিমেন্টস থাকবে, বাট যেহেতু ডাইরেক্টর প্রিয়দর্শন অ্যান্ড ওনার ভুলভুলাইয়া মুভিটা আমরা দেখেছিলাম, তো যদি মঞ্জুলিকা টাইপের কিছু একটা জিনিস চলে আসে আমাদের সামনে যেখানে শুধুমাত্র সাইকোলজিক্যাল হররটাই ওনারা ইউজ করবে, তো ভাই অবাক হওয়ার কিছু দরকার নেই। অ্যান্ড আমার যতদূর মনে হয় যে এইটা এই মুভির ভেতরে ওনারা করেনি, এই মুভির ভেতরে প্রপার কোনো একটা হরর ক্যারেক্টার থাকবে। বাকি আমি এটা আশা করব যে এই মুভির কমেডিটা যে লেভেলের হবে, যদি সেই লেভেলেরই সাসপেন্স সেই লেভেলের টুইস্ট এই মুভির ভেতর থাকে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভূত বাংলা একটা খতরনাক মুভি বার হবে। আর হরার এলিমেন্টস এই মুভির মধ্যে থাকবে না, ওটা 0%। আমিও জানি, তুমিও জানো যে এই মুভি দেখে কেউই ভয় পাবে না। বাট যদি সাসপেন্স ঠিকঠাক রাখে, যদি টুইস্ট ভালো ভালো থাকে, ডেফিনেটলি একটা মজার মুভি আমরা দেখতে পাবো। অ্যান্ড এরপর যদি অক্ষয় কুমারের ফ্যান্সরা এই ভূত বাংলা মুভিটাকে সাপোর্ট না করে, যদি অডিয়েন্স এই মুভিটা দেখতে না যায়, তো আমরা অডিয়েন্স হিসাবে অক্ষয় কুমারকে বারবার ফেল করিয়ে দিচ্ছি। উনি ভালো মুভিস নিয়ে আসছে বাট আমরা সেটাকে সাপোর্ট করছি না। অক্ষয় কুমারের যদি এই ভূত বাংলা মুভিটাও ভাই ফ্লপ হয়ে যায় না, তো কামব্যাক আর কোনোদিনই হবে না। কামব্যাক শব্দটা অক্ষয় কুমারের ডিকশনারিতে একটা ইম্পসিবল শব্দ হয়ে যাবে। বাকি তোমার কেমন লাগলো এই ভূত বাংলার ট্রেলারটা, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আমার তো জবরদস্ত লেগেছে, বিশেষ করে এর কমেডিটা। হররটা ঠিকঠাকই ছিল, মানে তেমন মজা আসেনি হররটা দেখে, বাট কমেডিটা খুব ভালো লেগেছে আমার। আর আমি কথা বলেছি রামায়ণ কিভাবে নিজের বাজেটটা রিকভার করবে 4,000 কোটি। তো তুমি গিয়ে সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো যেখানে আমি ডিটেলে এক্সপ্লেন করেছি। তো তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।